আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ড্রয়িং করে দেখাবো ছাতাওয়ালা একটা গাল হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, এরকম একটা দৃশ্য অঙ্কন করে দেখাবো। এর জন্য আমরা যারা ছাতা ড্রয়িং করতে পারি না তারা দেখে নিন, আমরা 9টা বিন্দুর মাধ্যমে 9টা ফোঁটা বা বিন্দুর মাধ্যমে ছাতা এঁকে নিচ্ছি। দেখুন, মাঝখানে একটা সমান দূরত্ব বজায় রেখে চারপাশে 4টা দিয়ে নিয়ে এবং ওই 4টা ফাঁকের মাঝে আরও 3টা বিন্দু দিয়ে নিয়েছি এবং এই দাড়িটা দেখুন মাঝের বিন্দু থেকে ধরে একটু হালকা করে বাঁকা করে করে বিন্দুগুলোতে মিশায়া দিচ্ছি। দেখুন, মাঝখানে ধরে পরপর বিন্দুগুলোতে সুন্দরভাবে মিশায়া দিচ্ছি। দেখুন হয়ে গেল। এরপর এই দাড়ির মাঝখান থেকে এই দাড়ির মাথা থেকে ধরে একটার সঙ্গে আর একটা মাথা মিশায়া দিচ্ছি একটু বাঁকা করে, তাহলে আমাদের ছাতার শেপ সুন্দর করে চলে আসছে। দেখতেই পারছেন কত সহজে আমরা ছাতার ড্রয়িং করে ফেললাম। এখন একটা মেয়ের পিঠের অংশ আমরা ড্রয়িং করব, তার জন্য ছাতা থেকে বাঁকা করে দুটো দাগ টেনে নিয়ে মাথা দুটো মেশাইয়া দিলাম। এরপর একটা মেয়ের ফ্রকের ডিজাইন একটা দাড়ি ধরে এরকম করে বাঁকা করে নিচে নামায়া দিয়া এরকম করে একটু ডিজাইন করে দিলাম নিচের অংশটা। দেখুন একটা মেয়ের ফ্রক হয়ে গেল। এখন লম্বা করে একটা দাগ টেনে দুই পাশে বাঁকা করে দুটো দাগ দিয়ে নিচে মেয়েটার জুতো এঁকে দিলাম। এটা হচ্ছে মেয়েটা হেঁটে যাচ্ছে, একটা পা ছোট হবে একটা বড়। এরপর হাত দেখুন উপর থেকে নিচে ধরে আর একটা দাড়ি দিয়ে নিলাম এবং ওই দাড়িটাই আর একটু ছোট করে বাঁকা করে দিয়ে নিলাম। দেখুন হাত হয়ে গেল। দেখুন একটা মেয়ে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে, এরকম দৃশ্য হয়ে গেল। চলুন এখন কালার করব। কালার করার পর কেমন লাগে দেখি, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখুন প্রথমে আমি এই ছাতার যে অংশগুলো আছে, যে কয়টা অংশ আমি দাগ টেনে করে নিয়েছি, এগুলোতে আমরা প্রত্যেকটা অংশে একটা একটা করে কালার দিয়ে নিব। প্রথমে আমি লাল কালার দিলাম, এরপর হলুদ, কমলা, বাদামি, স্কিন কালার, কমলা কালার, এরকম কয়েকটা কালার যে কয়টা ভাগ আছে ওই কয়টা ভাগে আমরা প্রত্যেকটাতে একটা করে কালার দিয়ে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন প্রথমে লাল, তারপরে হচ্ছে হলুদ, এরপর হচ্ছে বাদামি, এরকম করে প্রত্যেকটা কালারই আমরা করে নিব। আপনারা দেখতে থাকুন। তোমরা যারা ছাতা ড্রয়িং করতে কঠিন মনে করো তারা এই দৃশ্যটি প্রথম থেকে বা এই ড্রয়িংটি প্রথম থেকে দেখে নিবা, তাহলে আশা করি যে ছাতা এবং একটা মেয়ের ছবি তোমরা অনায়াসেই ড্রয়িং করতে পারবা। দেখুন এরপর হচ্ছে ব্লু কালার দিয়ে নিলাম, মাঝখানে একটা বিন্দু হবে, এরপরে সোজা করে সমান দূরত্ব বজায় রেখে উপরে একটা বিন্দু দিয়ে নিব, নিচে একটা বিন্দু, এরপর এই সাইডে একটা বিন্দু দিয়ে নেব, ওই সাইডে একটা বিন্দু দিয়ে নিব। এরপর এই 4টা বিন্দুর ফাঁকে ফাঁকে আর একটা করে বিন্দু আমরা দিয়ে নিব। মোট আমাদের 9টা বিন্দু হবে মাঝের বিন্দু সহ, তাহলে আমাদের ওই বিন্দুগুলো থেকে একটার পর একটা বিন্দুতে আমরা দাগ টেনে সোজা করে দিব, তাহলে আমাদের ছাতা হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লাল, হলুদ, ব্লু কালার, লাল কালার, হলুদ কালার, তারপরে হচ্ছে ব্লু কালার, তারপরে গ্রিন কালার, আকাশি কালার, এই অনেকগুলো কালার আমি আর কি টিয়া কালার সব কালার দিয়ে নিলাম। এখন মেয়েটার জামাতে আমরা ব্লু কালার করে নিব। আমরা যে কোনো দৃশ্যই আঁকি না কেন, যদি দৃশ্যটি আমরা সুন্দরভাবে কালার করি তাহলে ওই দৃশ্যটি কালারের পর অন্যরকম একটা লুক আসে। জানি না বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এ ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন পিঠের অংশ থেকে শুরু করে আমরা ফ্রকে ব্লু কালার করে নিয়েছি এবং হাতা সহ হাতের উপরের অংশে। এখন স্কিনে আমরা স্কিন কালারটা করে নিব, পায়ে এবং হাতে আমরা স্কিন কালার করে নিব। এরপর জুতোতে আমরা হচ্ছে বাদামি কালার করে নিব। আপনারা চাইলে যে কোনো কালার নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্কিন কালারে স্কিন কালারটাই দিবে।
ধন্যবাদ সবাইকে।